আজকের দিনের সাথে রথস্টাইল্ড ফ্যামিলির মানে সম্পৃক্ততা কিভাবে, এবং যে ফ্যামিলিগুলোর কথা আমরা বলবো তাদের মধ্যে আজকের দিনে আমাদের এই আলোচনায় সবচেয়ে বেশি রিলিভেন্ট রথস্টাইল্ড ফ্যামিলি। বেলফোর যে ডিক্লারেশনটা দিছিল, অর্থাৎ স্যার জেমস আর্থার বেলফোর 1917 খ্রিস্টাব্দের 2 নভেম্বর যে ঘোষণাটা দিছিল, ঘোষণাটা ছিল খুব সিম্পল, 2 লাইনের একটা ঘোষণা। ঘোষণাটাতে এটা ছিল যে আমাদের কিং, আমাদের লর্ড ফিলিস্তিনে ইহুদিদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। এই যে যে চিঠিটা, অর্থাৎ যেটা বেলফোর ডিক্লারেশন হিসেবে ইতিহাসে প্রসিদ্ধ, এই বেলফোর ডিক্লারেশনটার একদম শুরুতে আছে হচ্ছে 2 নভেম্বর 1917, আর এর নিচের লাইনটা হচ্ছে ডিয়ার লর্ড রথস্টাইল্ড। এই রথস্টাইল্ড কে ছিল? এই রথস্টাইল্ড ছিল হচ্ছে লিওন ওয়াল্টার রথস্টাইল্ড, এবং সে ছিল ফরাসি যেই সেকশনটা ছিল ওই সেকশনের প্রধান ছিল, আর নামে মূলত বেলফোর এই ডিক্লারেশনটা দিছিল। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে ব্রিটিশ পলিসি মেকারদের ভিতরে এই ফ্যামিলির প্রভাব কি পরিমাণ ছিল। আর বর্তমান যে ইসরায়েল, এই ইসরায়েলে একজন আছে কি বলে রথস্টাইল্ড ফ্যামিলির একজন লোক আছে, তার নাম হচ্ছে ব্যারন এডমন্ড জেমস দ্য রথস্টাইল্ড। হ্যাঁ, তো সেও ছিল হচ্ছে ওই কি বলে ফরাসি যেই সেকশন, ওই সেকশনের রথস্টাইল্ড ব্যাংকিং ফ্যামিলির ফরাসি নেতা, এবং তার একটা ডাকনাম আছে ইসরায়েলিদের নিকট, তার ডাকনাম ছিল দ্য বেনিফেক্টর। মানে হচ্ছে সে ইসরায়েলে এত পরিমাণ উপকার করছে, মানে তার নামই হয়ে গেছে উপকারী বন্ধু। তো সে কি করছে? সে হচ্ছে যে ইসরায়েলের একদম প্রথম দিককার যে সেটেলমেন্টগুলো, অর্থাৎ ইউরোপ থেকে ইহুদিরা যখন ফিলিস্তিনে যাচ্ছিল এবং গিয়ে ওইখানে তারা তাদের বসতি স্থাপন করতেছিল, ওই স্থাপনের যে টাকাগুলো দিছে, এই টাকাগুলো সব সে দিছে। তারপর হচ্ছে 1924 সালে সে আলাদা একটা প্রতিষ্ঠা করছেন, হচ্ছে প্যালেস্টাইন জিউইশ কলোনাইজেশন অ্যাসোসিয়েশন। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল ইউরোপ থেকে যারা ওইখানে যাবে, ফিলিস্তিনে যাবে, ওই ফিলিস্তিনে তাদের কীভাবে সেটেলমেন্ট হবে, ওই সেটেলমেন্টের জায়গা কিনতে হবে এবং তাদের বাড়িঘর করে দিতে হবে। এটার নাম হচ্ছে প্যালেস্টাইন জিউস কলোনাইজেশন অ্যাসোসিয়েশন। অর্থাৎ তাদের জমি কিনতে যেই টাকা লাগবে, ওই জমি কেনার বন্দোবস্ত করার জন্য সেই অ্যাসোসিয়েশনটা গড়ে তুলছে। এর মাধ্যমে সে এটা করতো। এবং ইসরায়েলের সর্বপ্রথম যে শহরগুলো প্রতিষ্ঠা হয়েছে, এই শহরগুলোর মধ্যে একটা হচ্ছে রিশন লেজিওন, মানে আমরা যেখান থেকে জায়নিজম বলি। হ্যাঁ, রিশন লেজিওন এই শহরটা হচ্ছে ইসরায়েলের সর্বপ্রথম শহর, এবং এই শহর প্রতিষ্ঠার সর্বপ্রথম ফান্ডিং দিছে হচ্ছে এই এডমন্ড জেমস দ্য রথস্টাইল্ড। এবং এখানে সে সবচেয়ে বেশি অর্থায়ন করছে বিদ্যুৎ খাতে, ইঞ্জিনিয়ারদের উপর। কারণ সে দেখতে পেয়েছে এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি, এখানে ইসরায়েলের টিকে থাকতে গেলে সর্বপ্রথম তাদের লাগবে হচ্ছে কৃষি এবং শিল্পায়ন। কৃষি আর শিল্পায়ন দুইটার জন্যই এদের দরকার হচ্ছে বিদ্যুৎ। তো ইসরায়েলে সে বিদ্যুৎ গবেষণার ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা খরচ করছে, এবং এক এস্টিমেশন ধরা হয়েছে তার এই খরচের পরিমাণ ছিল $50 মিলিয়ন। এটা কিন্তু আজ থেকে আরও প্রায় 100 বছর আগের হিসাবে। সে $50 মিলিয়ন খরচ করছে শুধুমাত্র বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ গবেষণার ক্ষেত্রে। এবং এই শহরগুলোর যে ছিল বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো সে প্রতিষ্ঠা করে দিছে। এবং এই লোকের যে সেটেলমেন্টগুলো ছিল, হ্যাঁ, তার নিজের টাকায় কেনা যে জমিগুলো, এই জমিগুলোতে কিভাবে এই ফিলিস্তিনিরা থাকবে এই বিষয়ে সে আমেরিকার একজন রাব্বি ছিল জুদা ম্যাগনেস, তার নিকট একটা চিঠি পাঠাইছিল। ওই চিঠিতে সে স্পষ্টভাবে বলছে উই মাস্ট হোল্ড দেম, মানে ব্র্যাকেটে আছে আরব, ডাউন উইথ এ স্ট্রং হ্যান্ড। মানে আমরা আরবদেরকে বা ফিলিস্তিনিদেরকে কীভাবে ম্যানেজ করতে হবে? এদেরকে স্ট্রং হ্যান্ডেডলি ম্যানেজ করতে হবে, এদেরকে যত্রতত্র মানে বাড়তে দেওয়া যাবে না। এই ছিল হচ্ছে তার মেন্টালিটি। এই যে রথস্টাইল্ড ফ্যামিলির ইসরায়েলের সাথে এই কানেকশনের কারণে এখনো পর্যন্ত যে দুজনের নাম বললাম, বা এরা ছাড়াও আরও বেশ কয়েকজন আছে, আমেরিকাতে ছিল, ফ্রান্সে ছিল, জার্মানিতে ছিল, ব্রিটেনে ছিল, মানে প্রত্যেকটা সেন্টারে এই রথস্টাইল্ড ফ্যামিলি ইসরায়েলের পক্ষে খুব ব্যাপকভাবে কাজ করছে। তো বর্তমানে আমরা যে সংকট দেখি, এই সংকটের গোড়ায় এই রথস্টাইল্ড ফ্যামিলির অনেক বড় অবদান ছিল এবং এখনো পর্যন্ত আছে, এবং যতদিন পর্যন্ত ইসরায়েল থাকবে ততদিন পর্যন্ত এই ফ্যামিলির এই অবদান কি বলে যে কুকীর্তি সেটা থেকেই যাবে।